আশাটা আমরা করি। আর দ্বিতীয়ত, শুধু পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা হবে না। আমি বারবার বলছি, আপনারা যারা মহল্লায় আছেন, বিএনপি নেতা আছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করবেন। বৈঠক করে আপনারা আপনাদের যে সমস্যা, মহল্লার সমস্যা, জায়গা জমি নিয়ে সমস্যা, নানা রকম সমস্যা, সকলেই বসে যাতে আমাদের গ্রাম, আমাদের মহল্লা, আমাদের কক্সবাজার নিরাপদ থাকে, সেই ব্যবস্থা রাজনৈতিক নেতা হিসাবে, রাজনৈতিক দলের কর্মী হিসাবে, সমাজের সবচেয়ে সচেতন অংশ হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের গ্রামকে নিরাপদ করবেন। আর আপনাদের গ্রামকে যদি আপনারা নিরাপদ করেন, তাহলে কক্সবাজার জেলা, আমরা যদি সকলে আমাদের নিজেদের মহল্লা গ্রামকে নিরাপদ করি, সকলকে নিয়ে, সব রাজনৈতিক দলকে নিয়ে, ইনশাল্লাহ আমাদের কক্সবাজার জেলাও ইনশাল্লাহ নিরাপদ হয়ে যাবে। তা আমি এটা আহ্বান জানিয়ে আমরা মিছিল যাবো, আমরা সবাই যাবেন, সবাই যাবেন, একটা হাত তুলেন তো। বিভিন্ন জায়গায় তার প্রতিবাদ এবং আইন শৃঙ্খলা অবনতির কারণে আমরা এই সমাবেশ ডাকিয়েছি। আপনারা জানেন, রোহিং শিক্ষার্থীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। বলা হয়েছে জায়গা জমিনের কারণে, আসলে জায়গা জমিনের কারণে না, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা আগামী দিনে বিএনপি পরিবারকে বিএনপি পরিবারকে ধ্বংস করার জন্য, আমাদের শফিক শিকদারের পরিবারকে ধ্বংস করার জন্য তারা এই ষড়যন্ত্র করেছে। এখানে যার নাম বড় হয়েছে নোমান, সে এক সময় স্বেচ্ছাসেবক লীগ করত, তার পোস্টার আছে, সে কমলের সাথে তার ছবি আছে, তার বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে যে নির্বাচন করেছে তার ছবি আছে, এবং সে সেই সময় 12 নম্বর ওয়ার্ডে যে জামাত শিবিরের নেতাদেরকেও মিথ্যা মামলায় দিয়েছে, বিএনপির নেতাদেরকেও মিথ্যা মামলায় দিয়েছে, বিভিন্ন নির্যাতন করেছে, তার বক্তব্য প্রমাণ আছে। তারপরেও আমরা শুনলাম সেই 12 নম্বর ওয়ার্ডের একটা গ্রামের সে জামাতের সভাপতি। আমি আশ্চর্য লাগে, এরকম একটা ভালো সংগঠনের সভাপতি কেমন একজন সন্ত্রাসী হয়, যার অনেক মামলা মোকদ্দমা ছিল। আমরা বিএনপি যখন কোন কারো বিরুদ্ধে অভিযোগ আছে, তাদেরকে শোকজ নোটিশ দিই। আমরা যদি এটা সত্য প্রমাণিত হয়, আমরা তাকে বহিষ্কার করি। আজকে এক পর্যন্ত জামাতে ইসলামী ভাইয়েরা বলে যে সে তাদের লোক না, অথচ পত্রপত্রিকায় ফেসবুকে প্রমাণ আছে। তারা থাকত যে তাকে তাদের পার্টি থেকে বহিষ্কার করে কলঙ্ক মুক্ত হতে পারত, কিন্তু তারা সেই কলঙ্ক মুক্ত হয় নাই। আপনারা দেখবেন, ইদানিং লক্ষ্য করবেন, সেই সময় যারা হাইব্রিড আওয়ামী লীগ করতো, চাঁদাবাজি করতো, তারাই এখন ব্যানার পাল্টে এখন জামাতের দলে ঢুকে গেছে, নাম দিয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমার জামাত ভাইরা, আনোয়ারি ভাই, ফারুক ভাইয়ের কাছে আবেদন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের যারা অন্তর্ভুক্ত হয়েছে যে তাদের নাম আপনারা পত্র পত্রিকায় প্রকাশ করুন। এরা কারা আপনাদের এখানে অংশগ্রহণ করেছে? ভাইয়ের আমার আরেকটা হলো কি, কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। আপনি দেখেন, এই যে এনসিপি, আমরা আমাদের এই মিটিং ছিল গতকাল শনিবার, এই মিটিং আমরা ডিক্লেয়ার করেছিলাম শনিবার, গতকালকে আমাদের এই মিটিং হওয়ার কথা ছিল। আমরা শুনলাম যে শনিবারে এনসিপি, আমাদের ছেলেরাই বলবো, আমাদের ছেলেরা এনসিপি নাগরিক পার্টি দৈনিক আজকের বাংলা .net